কাহিনী যেটা হয়েছে এক দেশের ছিল এক রাজা, কিন্তু সে অনেক ব্লগ করতে চাইতো বা আমাদের মতো ভিডিও করতে চাইতো, কিন্তু তখনকার যুগে না ছিল ফোন, না ছিল ট্রাইপড, কিন্তু আমার কাছে আছে একটা টুইন ট্রাইপড। হ্যাঁ, এই ট্রাইপডটা দিয়ে আপনি আমার মতো এইভাবে টিউটোরিয়াল ভিডিও করতে পারবেন। আমার পাচ্ছেন এটা সেলফি স্টিকেশন ইউজ করে আপনার ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন একদম ইজি। তো আজকের এই ট্রাইপডটার কি কি ফিচার আছে, এটা ভালো হবে না খারাপ হবে, বা এই বাজেটে অন্য কোনো আলাদা অপশন আছে কিনা, বা এটা কেমন, এই সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। আর হ্যাঁ, এই ট্রাইপডটা কিন্তু মারাত্মক একটা ট্রাইপড ভাই, কারণ এটা ট্রাইপডও তার উপরে আবার সেলফি। আর এই ট্রাইপডটা যখন আমি আমার হাতে পাই তখন আমার মুখ থেকে একটা কথাই বের হয়, সেটা হলো গিয়া এটা আমার লাগবে। কিন্তু আমি যেহেতু গরিব আর আপনি অনেক বড় লোক হইলেও হইতে পারেন, তো ভাই এটা আমি কেনার মতো টাকা আমার কাছে ছিল না, তাই এক বড় ভাইকে রিকোয়েস্ট কইরা ধান নিয়েছি, সেটা আমি আর উনি জানি, আপনি কিন্তু জানেন। তো আমার আজ পর্যন্ত রিভিউ করা ট্রাইপড গুলার ভিতরে সবগুলো হলো এমপি সিরিজের, কিন্তু যেগুলো রিভিউ করছে সেগুলো হলো MT-11, MT-44, সেগুলো হচ্ছে উলানজি ব্র্যান্ডের। বাট আজকের ট্রাইপডটা হলো গিয়া জেমেরি ব্র্যান্ডের একটি MT-39। প্রথমে এসে বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে, বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা কি বলবো ভাই, এটাই আপনি যখন হাতে নেবেন তখন একটাই ফিল আসবে, যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। যেহেতু ব্ল্যাক আর এটা সম্পূর্ণ মেটাল ইউজ করা হয়, মেবি অ্যালুমিনিয়ামের মেটাল ইউজ করছে, এই জন্য অনেকটা হালকা টাইপের হয়ে গেছে ট্রাইপডটা। আর এর যে ব্ল্যাক ফিনিশিংটা জাস্ট অস্থির, মানে জাস্ট একটা প্রিমিয়াম ফিল দেয়। মানে আপনি যখন এই ট্রাইপডটা ইউজ করবেন আপনার কাছে মনে হবে যে একটা প্রিমিয়াম জিনিস ইউজ করতেছেন, একটা ভালো জিনিস ইউজ করতেছেন। এর বিল্ড অ্যান্ড ডিজাইন আসলে দুর্দান্ত। এখন আসি হাইট আর স্টেবিলিটি নিয়ে। এটা যদি আপনি একদম ছোট করে রাখেন বা কম্প্রেস করে রাখেন তাহলে এটা মাত্র 1.5, হ্যাঁ একটু কম বেশি হইতে পারে, যেহেতু হাইট গুলা মিলিমিটার মাপা হয়, আমি ফিট হিসাবে বলতেছি, তো এটা মাত্র 1.5 ফিটের আসলে। এটার হাইটের কথা যদি আমি বলি ভাই, এখন আমি ফুল হাইটে দিয়ে ভিডিও করতেছি, তাও দাঁড়াইয়া। তো আমার একদম আই লেভেল আছে কিন্তু ফোনটা, বলতে পারেন হাইট নিয়ে কোনো প্রবলেম হইতেছে না। আর এটার হাইট প্রায় আপনি যদি একদম ফুল এক্সটেন্ড করেন, ফুল যদি বড় করেন, তাহলে এটার হাইট প্রায় 6 ফুটের মতো। হ্যাঁ, 6 ফুট না, একটু কম, 5.08 ফুটের মতো। তো আশা করি এই হাইটটা দ্বারাই ভিডিও করার জন্য পারফেক্ট। আর মাশাআল্লাহ আমি কিন্তু এতটা খাটো না, আমি কিন্তু প্রায় 6 ফুটের কাছাকাছি। তো এই জন্য আমার কোনো প্রবলেম হইতেছে না দাঁড়ায় ভিডিও করতে। আপনিও যদি দেখেন, আপনারা আশা করি কোনো প্রবলেম হবে না দাঁড়ায় ভিডিও করতে। আর এটা স্টেবল ভাই, আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি, কিন্তু কোনো কাপাকাপি নাই, কোনি নেই, একদম পুরো স্টেবল হয়ে কিন্তু ফোনটা দাঁড়ায় আছে। আর এটা ছোট বড় করার জন্য দেওয়া আছে অনেকগুলা ক্লিপ, 1 2 3 4 4টা ক্লিপ দেওয়া আছে। এই 4টা ক্লিপ দিয়ে কিন্তু আপনি আরামসে এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আর ক্লিপগুলো কিন্তু অনেক শক্ত করে লাগিয়ে থাকে, তো এটা আপনি যখন ফোনটা মাউন্ট করবেন তখন ক্লিপগুলা ছুটে যাওয়ার বা পড়ে যাওয়ার বা ছোট বড় হয়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। ক্লিপগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছে, বাট আমার কাছে একটু প্লাস্টিকটা খারাপ লাগছে, মানে সামান্য, বেশি না। যেরকম দিচ্ছে ঠিক আছে, তবে প্লাস্টিকটা চাইলে আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি দিলেও দেওয়া যেতে পারে। আমি বলবো যে বাজেট অনুযায়ী যে ক্লিপগুলো দিচ্ছে এটা বেস্ট। আর এই স্ট্যান্ডটার নিচে দেওয়া আছে রাবার গ্রিপ, যে রাবার গ্রিপের কারণে কোনো সারফেসে যদি আপনি এটা রাখেন তাহলে স্লিপ করে যাওয়ার বা পিছলাই যাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাবার গ্রিপ গুলোর কারণে টাইলসের উপরে কিন্তু এটা খুব ভালোভাবে আটকায় থাকে, মানে স্লিপ যে করে বা পিছলাই যাবে এমন চান্স কিন্তু নেই। তো এখন আসে এটার বল হেড নিয়ে। এটাই যে বল হেডটা ইউজ করা হয়েছে সেটা অতটা আহামরি আমার কাছে লাগে নাই, কারণ এই বল হেডটা রোটেট করতে পারে না, জাস্ট এমন ফ্যান তোলে। আর এই বল হেডটা আহামরি না লাগার কারণে হলো গিয়ে আপনি এটা রোটেট করতে পারবেন আপনার ইচ্ছে মতো, আপনি জাস্ট আপ ডাউন করতে পারবেন, যেটা কাজ চলে যাবে। বাট যদি একটু ভার্টিক্যালি বা হরাইজন্টালি এইভাবে রোটেট করতে, বা যদি একটা বল হেডের মতো থাকতো, মানে আমরা মূলত বল হেড বলতে যেটা বুঝি সেটা যদি থাকতো, তাহলে আশা করা যায় যে এটা আরো ভালো হইতে পারো ভার পারপাস। তো যেটা রয়েছে সেটাও একদম খারাপ না, কাজ চলার জন্য ঠিক আছে। তো এটা একটু লাগে মানে এখানে মনে হয়েছে। এটার বলবোর্ডের সাথে পেয়ে যাবেন একটি মোবাইল হোল্ডার। আর মোবাইল হোল্ডারটা আরো মারাত্মক। মোবাইল হোল্ডারের ভিতরে আপনার মাউন্ট দেওয়া আছে একটা, যেখানে আপনি চাইলে আপনার যে কোনো মাইক্রোফোন ইজিলি মাউন্ট করতে পারবেন। তো ভাই আজকালকার দিনে কিন্তু এরকম মাউন্ট পাওয়া খুবই টাফ, কারণ এরকম মাউন্ট আলাদা আপনার কিনতে হয়। যেটার সাথে এরকম একটা মাউন্ট দিয়ে দিচ্ছে, যেটার উপরে আপনি আপনার যে কোনো বুম মাইক্রোফোন বা শর্টকাট মাইক্রোফোন আরামসে লাগাই কিন্তু আপনি আপনার শুটগুলো করতে পারবেন। তো এইটা বলবো এটা একটা আরো প্লাস পয়েন্ট। এখন আসি যে এটা আপনি যদি ক্যারি করেন না, আপনি আরেক জায়গায় নিয়ে যান, তাহলে এটা আপনার জন্য কেমন হবে। তো ভাই এটা খুবই লাইট ওয়েটের, মাত্র 500 গ্রামের মতো, বা 500 গ্রামের একটু বেশি, তবে 600 গ্রামের কম। তো এই লাইট ওয়েট আপনি ইজিলি ক্যারি করতে পারবেন, নিচে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আর আপনার যখন মন যাবে তখন আপনি চাইলে এটাকে ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন, আপনার মন চাইলে আপনি এটাকে সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারবেন, আপনার ভিডিও শুট করতে পারবেন কোথাও রেখে। বা আপনি যদি আমার মতো হুটহাট করে ভ্লগ করেন বা ভ্লগ করা স্টার্ট করে দেন,
তবে ভাই দেখতাছি একটু ভারী হওয়ার জন্য ভ্লগে ১ হাত দিয়ে ধরতে একটু কষ্ট। বাট গ্রিপ অনেক ভালো পাওয়া যাইতাছে। ২ হাত দিয়ে ধরলে ভালো হয়। কারণ নিচেরটা একটু মোটা। জায়গা নিচের জায়গাটাই ট্রাইপডের নিচের জায়গাটা একটু মোটা হওয়ার জন্য ধরতে একটু প্রবলেম হয়, বেশি না। আপনি চাইলে এটাকে এত বড় করে এত দূর থেকেও ভিডিও করতে পারেন। মানে এটা কিন্তু অনেক দূর থেকে আমি ভিডিওটা করতেছি। মানে অনেক দূর কিন্তু। অথবা আপনি চাইলে এটাকে কিন্তু ট্রাইপড হিসেবে ইউজ করতে পারেন। আমি ফার্স্ট টাইম দেখতেছি যে কোনো সেলফি স্টিক আর ট্রাইপড এতটা স্টেবল হয়। মানে এটার নিচের যে স্ট্যান্ড গুলা সেটা খুবই ছোট। যার জন্য আপনার ক্যারি করতে কোনো প্রবলেম হবে না। আপনার সেলফি স্টিক হিসেবে ইউজ করতে কোনো প্রবলেম হবে না। কিন্তু এটার স্টেবিলিটি যে এতটা বড় হবে, আমি মনে করছি যে এত বড় যেহেতু হয় সেহেতু পড়ে যেতে পারে ফোন বা স্টেবল হবে না। কিন্তু ভাই এটা মারাত্মক লেভেলের স্টেবল। আমি যদি এটার ইউজার এক্সপেরিয়েন্স এর কথা বলি, ভাই এটার ইউজার এক্সপেরিয়েন্স মারাত্মক দুর্দান্ত ছিল আমার কাছে। মানে ফার্স্ট দেখায় আমার কাছে মনে হয় যে এটা আমার লাগবে, কারণ এটা কুইনট। আর এটা ভালো মতো ফোন স্টেবল হয়ে থাকে। মানে মারাত্মক এক জিনিস ভাই এবার হাতে পড়ছে। এরকম ডিজাইনের বা এরকম ফিচার দেয়, এরকম কিন্তু MT-44 ও আছে। বাট কিন্তু সেটার সাইজ এতটা বড় না, এটার সাইজ যতটা না বড়, তো সাইজ যদি হিসাব করেন বা অনেক আছে লম্বা, তো তাদের একটা ভিডিও করতে প্রবলেম হইতে পারে। তো সেই জন্য বলবো এটা বেস্ট হইতে পারে। আর এটার বাজেটের কথা যদি বলি, এটার বাজেট আপনার 1300-1400 টাকার ভিতরে আরামসে পাই যাবেন একটা লোকাল মার্কেট থেকে কেনা। তো এর জন্য ফিক্সড প্রাইসটা আমি বলতে পারতেছি। আপনি যদি এই ট্রাইপডটা কিনতে চান তাহলে লিংক ইন দা ডিসক্রিপশনে নাই। আমি লোকাল মার্কেট থেকে কিনছি ভাই। যদি অনলাইন কোনো লিংক পাই তাহলে দিয়ে দেওয়ার অবশ্যই ট্রাই করব। এখন আপনি যদি মনে করেন আপনি এটা কিনবেন কি কিনবেন না, তো আপনার যদি একটা ট্রাইপড প্রয়োজন হয়, সাথে একটা সেলফি স্টিকের প্রয়োজন হয়, আপনি যদি আমার মতো এরকম ফোন রেখে বা ক্যামেরা রেখে যদি আপনি ভিডিও করেন, এরকম যদি আপনি টেজরাল ভিডিও করেন বা এরকম স্টেবল ভিডিও করেন, অথবা আপনি হুটহাট করে যদি ব্লগ ভিডিও করেন, আমি বলবো এটা আপনার জন্য একটা মারাত্মক সলিউশন হতে পারে। এটা যেমন আপনার জন্য ট্রাইপড হিসেবেও কাজ করবে, সেভাবে এটা আপনার জন্য সেলফি স্টিক হিসেবেও কাজ করবে। তো আজকে এই ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগে নাই। যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে যাবেন, কমেন্টে গালি দিবেন, কিন্তু বললেন। আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।